আজকের বিষয় হলো তোমাদের শত্রুদের মধ্যে প্রচণ্ড ঝামেলা চলছে। কেন, কি বৃত্তান্ত, বা এই ঝামেলার চক্করে তোমাদের ওপর কি আসতে পারে না আসতে পারে ইত্যাদি নিয়ে আজকের আলোচনা। চলো রিডিংটাতে ঢুকে যাব। রিডিংটা টাইমলেস, রিডিংটা কমন, জেনারেল, কালেকটিভ রিডিং, সমস্ত জোডিয়াক সাইন, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যতটা ম্যাচ করবে প্লিজ ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিও বা ফিউচার গাইডেন্স হিসেবেও রাখতে পারো। আর দ্বিতীয়, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। অথবা দেখো এখানেও ওই নাম্বার দুটোর মধ্যেই একটা নাম্বার এখানে লেখা আছে, এটা আমার সবচেয়ে পুরনো নাম্বার 8017358735। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, আরেকটা নাম্বার লেখা আছে, আমি বলেও দিচ্ছি, 9062656579। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করো। ওকে, চলো ডিটেল রিডিংয়ে চলে যাব। কি বৃত্তান্ত, কি হয়েছে না হয়েছে, ওদের নিজেদের মধ্যে ঝামেলা কেন লাগলো ইত্যাদি বিষয়গুলো দেখব। জানি না তোমাদের কেমন লাগছে, আমাদের কিন্তু বেশ মজা লাগছে। মানে আমাদের বলে ফেললাম এখানে, আমি জানি না মহাদেবের কেমন লাগছে, হয়তো মহাদেব পরে আমাকে চাটিও মারতে পারে, কিন্তু মানে আমি আমাদের বলতে আমার মহাদেব এদের কথাই বললাম। সত্যি কথা বলতে আমার খুব মজা লাগছে। মানে শত্রুরা কি শুধু শত্রুতাই করে যাবে, ওদের নিজেদের মধ্যেও একটু গন্ডগোল হবে না? হবে না? একটু মজা তো পেতেই পারি, বলো, এটা থেকে ভুলের কি আছে? কর্মা, ওহো, প্রথমটাই যদি এটা আসে কি বলবো বলো? এক্সশন, আচ্ছা, প্রাইড, আচ্ছা, 5টা কার্ড নি, হ্যাঁ, অ্যাবান্ডান্ট, গ্রেট, রিজেকশন। আমার না হেব্বি আনন্দ হচ্ছে, তোমাদের কি হচ্ছে আমি জানি না, কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে। দেখো কার্ডগুলো কি এসছে, চলে আসি রিডিংয়ে, খুব সিরিয়াস আমি এখন। কর্মা, এক্সশন, প্রাইড, রিজেকশন, অ্যাবান্ডান্ট। তো যেটা হয়েছে ব্যাপারটা সেটা হচ্ছে এরা তো অত্যন্ত অহংকারী মানুষ, অত্যন্ত বেশি বোঝে, অত্যন্ত মানে বাঘের ন্যায় ওদের, ওরা তো বাঘমামা, সংসারের বাঘমামা, ওরা যা বলবে তাই হবে, যেভাবে বলবে সেভাবে হবে, সমস্ত অহংকার সমস্ত কিছু শুধুমাত্র ওদের জন্যই। তা ওরা এই সমস্ত অহংকারের বশে ওদের নিজেদের গ্রুপের মধ্যে এমন কিছু কিছু কথাবার্তা বলে দিয়েছে, যে কথাবার্তা বলার ফলে ওরা এখন নিজেদের মধ্যে মানে চুলোচুলি মারামারি এগুলো শুরু করে দিয়েছে, এবং নিজেদের মধ্যে অনেক ক্লান্তিকর অধ্যায় চলে এসছে, প্রচণ্ড এক্সশন চলে এসছে। কেউ আর একে আর পছন্দ করছে না। মানে প্রধান যে তোমার শত্রু, সেই প্রধান শত্রুকে এখন কেউ আর পছন্দ করছে না, প্রত্যেকে রিজেক্ট করে দিয়েছে, প্রত্যেকে বলে দিয়েছে চলে যাও, ফাঁকা জায়গায় গিয়ে নিজে একা একা রাজত্ব করো, আমাদের মধ্যে আসবে না। না এরকম বলেছে কিনা জানি না, আমি একটু অভিনয় করলাম। অ্যাকচুয়ালি দে আর ফেসিং দেয়ার কর্মা, তারা প্রত্যেকেই তাদের কর্মা ফেস করতে চলেছে। এবার যে বেশি আগের থেকে এই ধরনের কাজে জড়িত ছিল, যে এদের সবাইকে একসঙ্গে করে একটা শত্রু মহল তৈরি করে তোমার এগেনস্টে বড় বড় সমস্যা খাড়া করার চেষ্টা করেছে, তো যে সবার আগের থেকে কাজ করেছে কর্মাটা তারই তো প্রাপ্য হওয়া উচিত, ঠিক না? দেখো ডিভাইন কিন্তু কখনো ভুলভাল কাজ করে না। ডিভাইন দেখেছে এ সবচেয়ে খতরনাক, এ সবার আগের থেকে কাজ শুরু করেছে, তো একেই তাহলে প্রথমে কার্ডটা ধরাই, কর্মার কার্ড, তো তাকে কর্মার কার্ড ধরিয়েছে প্রথমে। এবার যখন দেখছে, এখানে দেখো দুটো জিনিস আছে, এক হচ্ছে ওর অহংকারে যখন সবাইকে দাপিয়ে রাখতো তখন সেই মানুষগুলো এর দাপট সহ্য করেছে সেই সময়টাতে, কারণ তাদের আর কিছু করার ছিল না। এর কাছে হয় কারো কারো ক্ষেত্রে এর কাছে টাকা পয়সা, কারো কারোর ক্ষেত্রে এর কাছে হচ্ছে সেই কুটনি বুদ্ধিগুলো, বুঝলে, যে কুটনি বুদ্ধিগুলোর সাহায্য নিয়ে ওরাও বিভিন্ন রকম প্ল্যান পাকায়, এবং একটা প্ল্যান ভালোভাবে পাকানো হলে শুধু ঝোলটা তৈরি করার জন্য ওরা বিভিন্ন তান্ত্রিক মৌলবীর কাছে যায়, কিন্তু প্ল্যানটা পুরোপুরি এদের। এবার এই প্ল্যানের যে মাস্টার মাইন্ডেড পার্সন, তখন কি তাকে তার থেকে কি আলাদা হওয়া সম্ভব ছিল? এদের পক্ষে সম্ভব ছিল না। সেজন্য তখন কি করতো, তারা জো হুজুর করতো, বা সব কিছু খরচগুলো যেহেতু করতো
সেই ক্ষেত্রেও তাকে জোহুজুর করা হতো। কারো কারো ক্ষেত্রে আবার এরকমও ব্যাপার আছে যে মেন খবরগুলো এই ব্যক্তি নিয়ে আসতো। তো তোমার ঘরের খবর তো তোমার ঘরের ব্যক্তি বেশি ভালো দিতে পারবে না পাড়ার লোকেদের, অন্য কেউ তো দিতে পারবে না। তো যেহেতু ওর কাছ থেকে মেন সোর্স পাচ্ছে, তো তার জন্য তাকে জোহুজুর করতো একটা সময়। কিন্তু পরবর্তীকালে যখন দেখলো যে এর সাথে তো ঠিক সেই জিনিসগুলো হতে, খুব ভালো করে খেয়াল করো, এর সাথে তো ঠিক সেই জিনিসগুলো হতে শুরু হয়েছে যে জিনিসগুলো ওরা সবাই মিলে তোমার সাথে, তোমার পরিবারের সাথে করেছে। ঠিক এক্স্যাক্টলি সেই জিনিসগুলো হতে শুরু করেছে। মানে এরা তো বুঝবে না, এরা 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 তো খুব ভালো করে বুঝবে। যারা নিজেরা উল্টোপাল্টা কাজ করছে তারা বুঝবে না যে কি স্টার্ট হয়েছে। তারা বুঝেছে যে ও ওর কর্মা ফেস করতে শুরু করেছে। এবার বলো তো, দলের মধ্যে সবাই একসঙ্গে ছিল যখন সবাই ভালোটা পাচ্ছিল, এবার যখন দলের মধ্যে খারাপ কিছু হওয়া শুরু হয়েছে, তখন এদের তোমার মনে হয় এত ভালো, এত মানে মনের মিল এদের, যে হ্যাঁ খারাপটাও আমরা সবাই একসাথে বুক পেতে গ্রহণ করব? মনে হয় তোমাদের এরকম? না, একদমই না। তো যখন দেখেছে যে কর্মা ওকে অলরেডি ছুঁয়ে ফেলেছে, তখন ভাবলো যদি একে আলাদা করে দেওয়া যায় তাহলে আমরা আবার কিছুদিন বাঁচবো। ওই কিছুদিনের মধ্যে আমরা নিজেদের প্রোটেকশন নিয়ে আমরা নিজেদেরকে সিকিওর করে নেব। যেমন ভাবা তেমন কাজ, যার জন্য তাদেরকে একা করে দেওয়া হলো, যার জন্য তাকে সবাই মিলে রিজেক্ট করে দিল, ঠিক আছে? এবং সে এখন কিন্তু সেই ওই একদম হাম্বরি মূর্তির থেকে এখন একদম পুরোপুরি এক্সস্টেড, ক্লান্ত, পুরোপুরি ক্লান্ত হয়ে গেছে বেচারা। বেচারা বাঘ মামা এখন পাচ্ছি না খুঁজে, কি বলবো, টিকটিকি হয়ে গেছে। তোমাদের খারাপ লাগতে পারে যে সুমনাদি এসব কী কথা বলছে, কিন্তু বিশ্বাস করো, তোমাদেরকে যেভাবে কষ্ট দিয়েছে, যেভাবে যন্ত্রণা দিয়েছে, যেভাবে মানে ওষুধ ঢুকিয়েছে দেহের মধ্যে, পেটে ব্যথা, এই মানে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কষ্টতে জীবন ছারখার হয়ে যাচ্ছে, তাদের সঙ্গে এগুলো যখন হচ্ছে না, আমার সত্যি দিদি হিসেবে আমার খুব ভাল লাগছে। উচিত না যদিও জানি আমি, কিন্তু ভাই বোনদের সমস্যা দেখলে না দিদিরা ঠিক থাকতে পারে না। এটা তুমিও কারোর দিদি বা তুমিও কারোর দাদা, তুমি নিজেও জানো, বোঝো। ও কার্ডগুলো বেরোচ্ছে দেখো, জাস্ট সাম মিস্টেক ফাউন্ডেশন, কি বুঝছো? মিসআন্ডারস্টুড, ভিকটিম, লস্ট সোল, সব কিছু শেষ। ওরা পুরোপুরি না ভিকটিম বনে গেছে। এখন কিছু মানুষের মুখে তোমার সম্পর্কে চর্চা শুরু হয়েছে, তোমার পরিবারের সম্পর্কে চর্চা শুরু হয়েছে, কারণ ওরাও না একটু একটু করে বুঝতে পারছে যে পুরো জিনিসটা ভুল নয়, পুরো জিনিসটা গণ্ডগোলের নয়। তোমাদের ওপর যা কিছু গেছে, ঝড় ঝঞ্ঝা যা কিছু গেল, তার জন্য দোষী তোমরা পুরোটা নও। হ্যাঁ, ওরা এটা বলছে না যে তোমরা একদমই দোষী নও, এটা বলছে না, কিন্তু ওরা এটা বলছে যে পুরোটা তোমরা হয়তো দোষী নও, তোমাদেরকে ভিকটিম সাজানো হয়েছে। এবং কারা সাজিয়েছে, কি কারণে সাজিয়েছে, ওটা অতটা স্পষ্ট এই মুহূর্তে না বুঝতে পারলেও ওদের কাছে এটা স্পষ্ট যে কারা সাজিয়েছে। এবং ওরা এখন তাদেরকেই পুরোপুরি ভিকটিমাইজড করছে, তাদেরকেই পুরোপুরি ভিকটিমাইজড করছে। এবং তোমাদেরকে যে তারা ভুল বুঝেছিল সেটাও এখন তাদের কাছে পুরোপুরি প্রমাণিত। এই নিয়ে নিজেরা কিন্তু প্রচুর রকম চর্চা করছে। এবং এই যে ভুল কাজগুলো ওদের দ্বারা হয়েছে, ওদের দ্বারা কিছু ভুল স্টেপ ফেলা হয়েছে এই লাস্ট কয়েকদিনের মধ্যে। এই যেহেতু টাইমলেস রিডিং, তোমার কাছে রিডিংটা যখন আসবে তখনকার সময় অনুযায়ী এটা হবে, ঠিক আছে? তখনকার সময় অনুযায়ী 3-4 দিনের মধ্যে
ওরা কিছু ভুল স্টেপ ফেলেছে, ঠিক আছে? যে স্টেপটা ফেলাতে ওরা ধরা পড়েছে যে ওরা গন্ডগোল করে ফেলেছে, মানে ওদের মেন ভিতটাই গড়বড়, ওরা প্রথম থেকেই গড়বড় করে এসেছে, এটা না অনেক মানুষের সামনে ধরা পড়ে গেছে। টু গুড, টু গুড। ওরা এখন না ওপেন হার্টেড হয়ে গভীরে যাওয়ার চেষ্টা করছে। তোমাদের সঙ্গে অ্যাকচুয়ালি কি ঘটানো হয়েছিল, এই কিটা কি জিনিস, কিভাবে কি, তার থেকেও বেশি প্রসিডিওর কি সেটা নয়, প্রসিডিওরের থেকে বেশি ওরা জানতে চাইছে তোমাদের সঙ্গে এক্স্যাক্টলি কি করতে চেয়েছে, কতটা কি করতে পেরেছে, এই ডেপটাতে এরা ঝুঁকতে চাইছে, এরা না এগুলো প্রচণ্ড জানতে চাইছে এবং এই ব্যাপারটাতে এরা প্রচণ্ড ভ্যালু দিচ্ছে, প্রচণ্ড ইম্পর্টেন্স দিচ্ছে এবং প্রচণ্ড সতর্কতার সঙ্গে এর মধ্যে ঢুকতে চাইছে। ওরা বুঝতে পেরেছে তোমাদের জন্য, মানে যে যতটা খারাপ করেছে, তোমরা এমন মানুষ যে তোমরা নিজেদের মানে সব কিছু নষ্ট হয়ে গেল, তোমরা কখনো সেগুলোকে বাইরে আসতে দাও না। তাই ওরা এখন জানার চেষ্টা করছে যে এই দস্যুরা তোমার জীবনে কতটা কি ক্ষতি করেছে। কারণ ওরা এতদিন একটা ফ্যান্টাসির দুনিয়ায় বাস করছিল, ডে ড্রিমিং করছিল, ইমাজিন করছিল তোমার সম্পর্কে ভালো ভালো কিছু, কিন্তু এখন বুঝতে পেরেছে না, তোমার সঙ্গে এতদিন ভালো কোনো কিছুই হয়নি, বরং যা ভালো কিছু ছিল সেগুলো কতটা আদপেও কতটুকু আছে, আদৌ আছে কিনা সেইটা ওরা এখন সার্চ করতে নেমেছে। হয়তো তোমরা কেউ কেউ জানো না যে ওরা তোমাদের এগেনস্টে এখন, মানে এগেনস্টে না, তোমাদের এই জিনিসগুলো এখন ওরা সার্চ করছে, পুরনো মেমোরিগুলোকে না ওরা স্মৃতিচারণ করছে। আমি এখানে পাচ্ছি তোমাদের বাবা মার সঙ্গে বা কাকা কাকিমা বা দাদু ঠাকুরদা এরকম কারোর সঙ্গে না ওদের একটা বন্ডিং রয়েছে, মানে খুব ভালো সম্পর্ক হয় না যে একটা খুব ভালো সম্পর্ক ছিল, একে অন্যের সঙ্গে খুব ভালো টাইম স্পেন্ড করেছে, এই মেমোরিগুলো নিয়ে নিজেদের মধ্যে প্রচুর আলোচনা হচ্ছে এখন। এরা নিজেদেরকে না ক্রিটিসাইজও করছে যে ওর সঙ্গে আমার এত বন্ধুত্ব ছিল, এত কিছু ছিল, আমি কি করে এদের কথা শুনে ওদেরকে ভুল বুঝলাম, এতদিন যদি ওদের সঙ্গ দিতাম তাহলে আমাদের ওই বন্ধুত্বটা মর্যাদাটা আমি রাখতে পারতাম, আমি তো বন্ধুত্বের মর্যাদা রাখতে পারলাম না। এই রকম ধরনের কথাবার্তা চলছে তোমার প্রতিবেশীদের মধ্যে। তোমার প্রতিবেশীদের মধ্যে এমন অনেকে রয়েছেন যাদের সঙ্গে তুমি দেখেছো ছোটোবেলায় তোমার বাবা মা বা দাদু দিম্মার কথাবার্তা হতো, ভালো রকম কথাবার্তা হতো, মানে খুব ভালো পরিচয় ছিল, এটা তুমি দেখেছো। হঠাৎ করেই সমস্তটা নষ্ট হয়ে যায়, এই যে এদের সুবাদে সবটা নষ্ট হয়ে যায় হঠাৎ করে। কারণ এরা তোমাদের ভালো যা যা কিছু ছিল সমস্ত কিছুকে সব সময় ধাওয়া করতো যে কি করে ওটা নষ্ট করব, এবং তোমাদের থেকেই সব কিছু খেয়ে পড়ে সব ভালো, মানে ভালোগুলো তোমাদের থেকেই পেয়েছে, আর ক্ষতিটাও তোমাদেরই করার চেষ্টা করেছে। কারণ ওদের মনে হয়, মানে ওদের ধারণা বলবো কি বলবো, যে ওরা হচ্ছে এমন ক্যাটাগরির মানুষ, ওদের মনে হয়েছে যে আচ্ছা আমি এখান থেকে রোজ একটা করে ডিম নিয়ে খাচ্ছি, তো ডিম নিয়ে খেয়ে খেয়ে বড় হলাম, আমি এটা জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, তো ওদেরকে সরিয়ে পুরো ডিমের যে জায়গাটা সেটাই আমি দখল করে নেবো। এর এই মানসিকতাটা হচ্ছে এইরকম। মানবিকতা তো ছেড়েই দাও। হার্ট ফক
সমস্ত ইমোশনাল জায়গা তোমাদের জন্য যাদের তরফ থেকে ছিল, সেই সমস্ত ইমোশনগুলোকে ব্লক করে দেওয়া হয়েছিল বিভিন্ন রকম মিক্সড সিগন্যাল দিয়ে। মিক্সড সিগন্যাল মানে এখানে মেসড আপও আছে। মিক্সড সিগন্যাল মানে আমি এখানে বলতে চাইছি যে আগে যেগুলো ভালো ওরা জানতো তোমাদের বৈশিষ্ট্য নিয়ে, তোমাদের সম্পর্কে, সেই ভালোগুলোকে খারাপ বলে, খারাপ প্রতিপন্ন করে, হ্যাঁ, আরও অনেক খারাপ কিছু, যে তুমি বাজে জায়গায় যাও, তুমি বাজে কাজে ফেসে গেছো, তুমি শুধু টাকার জন্য সব কিছু করো, বা তুমি খুব নোংরা মনের হয়ে গেছো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু, বা তোমার ঘরে এখন মন বসে না, তোমার বাইরের অনেক কিছু জিনিস চাই, এই রকম বিভিন্নভাবে এত উল্টো পাল্টা এত কিছু কথাবার্তা বলে এমন একটা খিচুড়ি পাকিয়ে দিয়েছে যে তোমার সম্পর্কে ভালো কিছু ভাবার জায়গাটাই রাখেনি। এখন ওরা চাইছে তোমাকে হিল করতে। মানে কিরকম বলো তো, ওরা তোমাকে এতদিন অনেক কষ্ট দিয়ে ফেলেছে, তো অনেক কষ্ট দিয়ে ফেলেছে ওরা তোমাকে। তো এই যে ওরা কষ্ট, তোমাকে এত এত কষ্ট, এত এত যন্ত্রণা দিয়ে ফেলেছে, এই কষ্ট যন্ত্রণা থেকে তোমাকে কোথাও এরা চাইছে যে এই কষ্ট যন্ত্রণা থেকে তুমি মুক্ত হও। তার জন্য ওদের পক্ষে যতটুকু যা সম্ভব হচ্ছে, তোমার নামে গিয়ে মন্দিরে গিয়ে পুজো দেওয়া, বা তোমাকে আশীর্বাদ করা, যা যতটা ওদের পক্ষে সম্ভব হচ্ছে ওরা করার চেষ্টা করছে। এবং এরকম আমি পাচ্ছি যে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়া, এই পঞ্চায়েতে বা এই সমস্ত জায়গায় বলে তোমাদের বাড়ির জন্য ভালো কিছু করার চেষ্টা, এরকম ধরনের প্রচুর চেষ্টায় এরা যুক্ত হচ্ছে এবং চাইছে যে ভেতর থেকে তোমরা সমস্ত ক্ষয়ক্ষতি এগুলোর থেকে বেরিয়ে এসো। মন থেকে চাইছে এরা মন থেকে তোমার ভালো চাইছে, এরা মন থেকে তোমার ভালো চাইছে। আর এই যে শত্রুদের মধ্যে যে ঝামেলা রেগেছে না, মেন যে শত্রু, বাকিরা যারা আছে, বাকিরা কি করতে চাইছে একটু দেখি। কারণ এদের কথা বলতে কি আমি একটু ওখান থেকে সরে গেলাম। ফাইনালিটি, আচ্ছা, ক্লিঙ্গিং, হোল্ডিং অন, অবসেসিং, স্পাইং। আচ্ছা, আমি 5টা কার্ড নিই, তারপরে বলছি। ফ্যান্টাসি, রিটার্ন, ব্রেকিং পয়েন্ট। আচ্ছা দেখো, এরা কিন্তু এখনো ঝামেলা করেই যাচ্ছে। ওরা ফাইনালি আবার একটা নতুন কিছু প্ল্যান করার চেষ্টা করছে, ঠিক আছে? ফাইনালি ওরা সেই ফ্যান্টাসিতে এখনও রয়েছে যে আমরা এটা পেয়ে যাব, ওটা পেয়ে যাব, ওটা নিয়ে নেব, সেটা নিয়ে নেব, এই প্ল্যানিংয়েই এখনও পর্যন্ত রয়েছে। এবং এতে এরা নিজেদের মধ্যে এই কজন, ওই মেনজনকে বাদ দিয়ে নিজেরা নিজেদের মধ্যে বিভিন্ন রকম প্ল্যানিং করছে, বিভিন্ন লোকেদের কাছে যাতায়াত করছে, তোমাদেরকে ওই দুর্ধর্ষ বাজে যে পরিণতি দেওয়ার প্ল্যানিং ওদের ছিল, সেই পরিণতিটাই তোমার জীবনে আনতে চাইছে। এবং
সেই ব্রেকিং পয়েন্টটাকে খুঁজে বের করতে চাইছে, যে পয়েন্টটাকে ব্রেক করলে মানে যে মুহূর্তটাতে ওরা তোমার সমস্ত কিছু একদম তছনছ করে দিতে পারবে। এবং এই জন্য কি হচ্ছে, এই যে যে লোকগুলো তোমার ভালোর জন্য এখন বিভিন্ন রকম ব্লেসিংস দিচ্ছে, হিলিংয়ের চেষ্টা করছে, সেই লোকগুলো কিন্তু এদের চোখে এখন বাজে। কারণ ওরা কিন্তু প্রচণ্ডভাবে তোমাকে যেমন স্পাই করছে, তোমার সঙ্গে যে বা যারা যারা কথাবার্তা বলে ওরা কিন্তু প্রত্যেককে স্পাই করছে। মানে এদেরকে দেখে এখন বলা যায় সত্যি এদের মধ্যে ঝামেলা লাগলেও এরা ভালো হওয়ার লোক নয়। এদের সবারই পরিণতি কিন্তু এই হতে চলেছে, আলটিমেটলি এদের সবারই পরিণতি এই হতে চলেছে। এরা সবাই আলটিমেটলি সিন থেকে আউটই হয়ে যাবে, কিন্তু আউট হওয়ার আগেও মানে যতটা বেশি আঘাত করা যায়, যতটা বেশি ক্ষতি করা যায়, সেইটার চেষ্টা এখন মানে প্রচণ্ডভাবে দৌড়ে বেড়াচ্ছে, সেইটাই এক্সপেক্ট করছে। দেখো সেটাই ম্যানিফেস্ট করছে, সেটাই এক্সপেক্ট করছে। এবং ওদের আশাও ওটা যে ওরা সব কিছু তছনছ করে দিয়ে সবটা শেষ করে রেজাল্টটা নিয়ে তবে ওরা শেষ করতে পারবে। ইয়েস, এই ক্রেভিংটাই ওদের না একদম মানে কুড়ে কুড়ে খাচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে। ওই যে কুকুরের লেজ আমরা সবাই জানি, জানি না কুকুরের লেজ? তুমি মানে কুকুরের লেজকে সোজা করে কয়েকদিন ধরে একটা সোজা পাইপের মধ্যে ঢুকিয়ে রেখে দিলে, তার কয়েকদিন পরে পাইপটা বের করে নিলে, কুকুরের লেজটা সোজা হবে? হবে না। ওই লেজ যেমন বাঁকা ছিল ওরকমই বাঁকাই হয়ে যাবে। ওই কয়েকদিন ওই পাইপের মধ্যে ছিল বলে লেজটা সোজা লাগছিল। চোরের ধর্ম চুরি করা, শয়তানের ধর্ম শয়তানি করা। ওই যখন একটু বাঁশ খায় তখন নিজেদের মধ্যেই দেখছো না, নিজেদের মধ্যেই যখন দেখছে যে কেউ কর্মা রিটার্ন পাচ্ছে তো তাকে আলাদা করে দিল, যে বাবা তোর মতন ওরকম বাজে কর্ম তো আমরা করিনি, সবাই তো ভালো ভালো কাজ করছে না, লোকের এগেনস্টে বাস দিলে সেটা ভালো কাজ করছে। ও ছিল মেন, ওর ওপর ভর করে মানে ওর টাকা পয়সা নিয়ে বা ওর বুদ্ধি নিয়ে বা ওর থেকে খবর নিয়ে সবাই মিলে কাজ করতে পারছিল, তার জন্য ওকে তখন তোল্লাই দিয়ে চলতো। এখন যখন ওই কর্মা ফেস করছে তাহলে ওকে তোল্লাই দেওয়ার কোনো দরকার নেই, ওকে ভাগিয়ে দিল। কিন্তু এদের নিজেদের মনের আশাটাও তো ওটাই। এমন তো না যে ওর কথা শুনে ওরা এই কাজগুলো করতো আর তারপরে ভয় পেয়ে গেল, না বাবা আমরা করব না। এই পার্টি এরা নয়, কারণ এরা নিজেরাও খুব ভালো মতন করে তোমাদের বাস দিতেই চেয়েছে। তাই এরা কিন্তু ছেড়ে সব কিছু ছেড়ে বেরিয়ে আমরা ভালো হয়ে যাব এরকমটা নয়। ওরা এখন নতুনভাবে নতুন কায়দায় চেষ্টা করছে, ওরা ভালো হয়নি আর কোনোদিনও ভালো হবে বলে তো আমার মনে হয় না। দেখি কার্ড কি বলে। আবার দেখো অ্যাবান্ডান্টই বেরোচ্ছে। কেমিস্ট্রি সমস্ত কিছু না খোঁজার চেষ্টা করছে, তুমি কি কি করছো, কি না করছো, কিভাবে করছো, কখন করছো, কটার সময় করছো, এবং তোমার কোনো সোলমেট আছে কি না, মানে তোমার এমন কোনো বন্ধু বা এমন কেউ আছে কি যে তোমাকে পজিটিভ ওয়েতে কোনোভাবে তোমাকে চার্জ করছে বা পজিটিভলি তোমার সঙ্গে কোনো কিছু করছে, বা তুমি কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে ঢুকছো কিনা, তুমি মেডিটেশন করছো কিনা, এই সমস্ত সমস্ত ইচ অ্যান্ড এভরি ডিটেলস ওরা জোগাড় করছে। কেউ তোমার পাস্ট লাইফ নিয়ে পিএলআর করাচ্ছে, কেউ তোমার পাস্ট লাইফ নিয়ে পিএলআর করাচ্ছে। তোমার পাস্ট লাইফ কেউ রিড করিয়েছে, তোমার পাস্ট লাইফে কি নেগেটিভিটি ছিল সেটাকে টেনে এনে এই লাইফে জুড়তে চাইছে। টেরিফিক। ডে ড্রিম করছে, কখনোই হবে না, বরং এতে এদের স্ট্রেসই বাড়বে, ওই খুঁজেই যাবে। দেখেছো, ফ্যান্টাসির সঙ্গে এলো স্ট্রেস আর হপিংয়ের সঙ্গে এলো কনফ্লিক্ট। মানে ওরা যতই এগোনোর চেষ্টা করবে তত সমানে একটার পর একটা জালে নিজেদেরকে জড়িয়ে ফেলছে। কর্মা কি, ওদের জন্য যে কি ধরনের কর্মা ওয়েট করছে এটা ওরা নিজেরাই জানে না, জানা সম্ভবও না। কিন্তু
মাঝখান থেকে যে মানুষগুলো তোমার একটু উপকার করতে আসছে সেই মানুষগুলোকেও ওরা আটকানোর চেষ্টা করছে, ওরা ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা করছে। দেখো ক্ল্যারিটির জায়গায় কী পাবে? বিটারনেস। এটাই এদের সঙ্গে হওয়ার, এটাই এদের সঙ্গে হওয়ার, এরা এটাই পাওয়ার যোগ্য। তোমাদের সামনেই কিন্তু শাফেল করছি এবং তোমাদের সামনে শাফেল করেই বেরোচ্ছে, পুরো পুরো 3টে পেয়ার বেরোলো। যেখানে ওরা চাইছে ভালোটা, ওদের সেই জায়গায় আসছে পুরোপুরি মাথা খারাপ হয়ে যাওয়ার মতন ব্যাপার স্যাপার। সেটাই হবে, হতেই হবে। ইনটিউশন না, ওদের ইনটিউশন ওদের এত ভাগাবে না, এত ভাগাবে না ভয়ের ইনটিউশনে, যে ওরা বলবে এবার আমরা নিজেরা আমাদের কর্মা চাইছি। এটাই হবে, দেখবে। বললাম না, পালাবে ওরা, দৌড়াবে দৌড়াবে, ভয়তে দৌড়াবে। কিচ্ছু করার নেই ওদের, কিচ্ছু করার নেই, নাথিং, কিচ্ছু করতে পারবে না।